তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে তৃতীয় কিস্তির টাকা কিন্তু মারা শুরু হয়েছে আর অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে। আমি সাইডে স্ক্রিনশট দিচ্ছি, তোমরা দেখতে পারবে। তো এখন কথার বিষয় হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসেননি? আপনি কি অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবেন না, নাকি আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে? আর আপনি কি অন্নপূর্ণা ভান্ডার থেকে সত্যি সত্যি টাকা পাবেন কি না, বা কবে পাবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো। তো হ্যালো বন্ধুরা, আমি তারিফ এবং আপনারা দেখছেন আপডেট বয় তারিফ ইউটিউব চ্যানেল। তো এবার আসা যাক যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা এলো না। আপনার পরিবারের বা আপনার আশেপাশে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে গিয়েছে, বাট কথার বিষয় হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কেন টাকা এলো না। তো আমি আপনাদেরকে বলে রাখি যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যখন ছাড়া হয়েছিল, তার আগে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয় বলেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদেরকে জানিয়েছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকাই তারাই পাবে 17 আগস্ট থেকে, যাদের ভেরিফিকেশান পুরোপুরিভাবে কমপ্লিট থাকবে। বুঝতে পারছেন? মানে যাদের ব্যাংক অ্যাকাউন্টে আপাতত অন্নপূর্ণা 3000 টাকা ঢুকেছে, তাদের ভেরিফিকেশান পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। এই জন্য তাদের আগে ভাগে টাকা ঢুকে গেছে 17 আগস্ট বা 18 আগস্টের মধ্যে। আর অনেকে কিন্তু এর আগে 2 কিস্তির বা 1 কিস্তির টাকা পেয়েছে, মানে জুন জুলাই মাসে টাকা পেয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবারে টাকা ঢোকেনি। আমার নিজের ফ্যামিলির মধ্যে অনেকজনের টাকা ঢোকেনি, তারা কিন্তু 2 কিস্তির বা 1 কিস্তির টাকা পেয়েছে, বাট তারা এখনও পর্যন্ত পায়নি। তো তাদের কি হবে? মানে আমি বলতে চাইছি, আপনার এর আগে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে, বাট আপনি এইবারে টাকা পাননি, কিন্তু কেন? তো এবার আসা যাক আসল বিষয়। তো দেখো, ভেরিফিকেশান যেটা চলছিল জুলাই মাস থেকে, তো ভেরিফিকেশানটা পুরো সবাইকে নিয়ে করছিল। তো ভেরিফিকেশানের মধ্যে যাদের আগে হয়ে গেছে, তো তাদের তো টাকা মেরে দিয়েছে। এবার যাদের ভেরিফিকেশান বাকি রয়েছে তাদের কি হবে? তো দেখো, অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা 17 আগস্ট থেকে মারা স্টার্ট হয়েছে। আর 2 কোটির প্লাস মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে টাকা সম্ভব নয়। বুঝতে পেরেছেন? কেমন করে টাকা মারা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 17 আগস্টে কিন্তু টাকা মেরেছে, 18 আগস্টে টাকা মেরেছে। তো এই রকম করে কন্টিনিউ চলতে থাকবে। আপনার করণীয় আপাতত কি সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো, আপনার 17 তারিখে টাকা ঢোকে নেই, বা 18 তারিখে বা 19 তারিখ বা 20 তারিখে টাকা ঢোকে নেই, বাট এই টাকা মারার প্রসেসটা চলবে 25 থেকে, মানে পুরো মাসটাই চলবে, মানে 17 তারিখ থেকে, যতক্ষণ না যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, তো সকলের ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে। মানে আমি বলতে চাইছি যে 17 আগস্ট থেকে টাকা মারা চলবে 25 তারিখ পর্যন্ত। আর যদি আপনার 25 তারিখের ভেতরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে আপনি কি করবেন? তো আমার যত সম্ভব যে 25 তারিখের মধ্যে কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। যদি আপনার ব্যাংকে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, আপনি এখনও ওয়েট করুন। আর যদি না টাকা ঢোকে 25 তারিখ পর্যন্ত, তাহলে আপনি আপনার নিকটবর্তী পৌরসভায় যাবেন, বা বিডিও অফিসে যাবেন, বা অঞ্চলে যাবেন, এবং ওখানে গিয়ে বলবেন যে আমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি, আমি কি করব। তো তখন তারা ওখান থেকে লিস্ট বের করবে, এবং আপনি যখন ওদের কাছে বলবে যে আমি লিস্ট দেখতে চাই যে আমার ফর্মটা কি হয়েছে, মানে রিজেক্ট হয়ে গেছে নাকি পুরোপুরিভাবে অ্যাপ্রুভ রয়েছে, তো তখন তারা আপনাদেরকে দেখাবে তার ফর্মটা রিজেক্ট হয়ে আছে কি পুরোপুরিভাবে অ্যাক্টিভ রয়েছে, সব কিছু বুঝতে পারবেন। আর তখন আপনি নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। যদিও ফর্ম ফিল আপের বিষয়টা এখনও পর্যন্ত কোনোভাবে নির্ধারিত নয় আর কি। তো আপনি আপনার প্রবলেম সলভ করাতে, যদি 25 তারিখের মধ্যে টাকা না ঢোকে, তাহলে আপনি আপনার নিকটবর্তী অঞ্চলে বা পৌরসভায় বা পোস্ট অফিসে চলে যাবেন। ওখানে গেলে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন। তো আপাতত আপনার করণীয়, সবে টাকা মারা স্টার্ট হয়েছে 17, 18, 19, বুঝতে পেরেছেন? এখন 20, 21, 22, 23, 24 বাকি আছে। তো এই কদিনের মধ্যে যদি না টাকা ঢোকে, তাহলে আপনি আপনার নিকটবর্তী পৌরসভায় চলে যান বা পোস্ট অফিসে চলে যান। বুঝতে পেরেছেন? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা যারা এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তারা চিন্তাই করো না, যেটা বললাম আর কি, ওয়েট করুন। যদি না হয় তাহলে আপনি ওই কাজটা করুন যেটা বললাম আর কি। বুঝতে পেরেছেন? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।